ডিয়ার লার্নার, আপনারা 508-এর লাস্ট মিনিট সাজেশনের জন্য অপেক্ষা করেছিলেন। তো আজকে আমি আপনাদের লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিচ্ছি। সাজেশন আমি আগে একটা দিয়েছিলাম, ওইগুলাতে কিন্তু অনেক কোয়েশ্চেন ছিল। তো আপনারা হয়তো অনেকেই পিডিএফটা কালেক্ট করেছেন এবং আজকে আমি লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি, অর্থাৎ কমিয়ে দিচ্ছি ওইখান থেকে কোয়েশ্চেনগুলো। যেগুলো না শিখলেই নয় সেগুলো শিখে যাবেন, আর যেগুলো জাস্ট পড়ে গেলেই হবে, শিখতে হবে না, সেগুলো বলে দিচ্ছি। তো আমি এখন যেগুলো বলবো সেগুলো কিন্তু আপনাদের শিখে যেতেই হবে। বাকিগুলো কিন্তু না শিখলেও জাস্ট একটু নিশ্চয়ই পড়ে নিয়েছেন, পড়ে গেলে হবে। তবে যেগুলো বলবো সেগুলো কিন্তু শিখেই যেতে হবে। তো চলুন দেখে নিচ্ছি কোনগুলো আমাদের শিখতেই হবে এই প্রশ্নগুলো। তো প্রথমেই যে প্রশ্নটা আমি দেব সেটা হচ্ছে গিয়ে, দেখুন যে প্রথম প্রশ্নটা হচ্ছে রঙ্গোলি কি? রঙ্গোলি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের উপকরণ কি কি ব্যবহার করা হয়, সেই প্রশ্নটা কিন্তু আপনাকে শিখতে হবে। প্রশ্নটা আমি আবার বলছি, রঙ্গোলি কি? রঙ্গোলি তৈরি করার জন্য কি কি ধরনের উপকরণ ব্যবহার করা হয় সেটা অবশ্যই আপনি শিখে যাবেন। তারপর হচ্ছে গিয়ে পেন্টিং কি? পেন্টিংয়ে রঙের গুরুত্ব লিখুন, সেটা শিখতে হবে। তারপর যে কোয়েশ্চেনটা শিখবেন সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যে কলাজ হলো ললিত কলা শিল্প যা ভিন্ন উপকরণের সন্নিবেশের দ্বারা তৈরি করা হয়, আলোচনা করুন। সেই প্রশ্নটা শিখতে হবে। হ্যাঁ, প্রশ্নটা আবার বলছি, যে কলাজ হলো ললিত কলা শিল্প যা ভিন্ন উপকরণের সন্নিবেশের দ্বারা তৈরি করা হয়, আলোচনা করুন। সেটা কিন্তু অবশ্যই শিখে যাবেন। পরের যে প্রশ্নটা সেটাও ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যে শিক্ষায় পুতুলের গুরুত্ব এবং বিভিন্ন ধরনের পুতুল যা আমরা ব্যবহার করি তা উল্লেখ করুন। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পুতুল রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। যেমন আঙুল দিয়ে কীভাবে পুতুল করা যায়, আঙুল পুতুল, মুঝা পুতুল, কাপড়ের থলে দিয়ে কীভাবে পুতুল তৈরি করা হয়, দস্তানা দিয়ে, গ্লাভস দিয়ে কীভাবে পুতুল তৈরি করা হয়, সেগুলো কিন্তু শিখতে হবে। এই প্রশ্নটা অবশ্যই শিখে যাবেন, যে শিক্ষায় পুতুলের গুরুত্ব এবং বিভিন্ন ধরনের পুতুল যা আমরা ব্যবহার করি তার উল্লেখ করুন, সেটা দেখে যাবেন। তার পরের প্রশ্ন হচ্ছে, সেটাও কিন্তু আচ্ছা ঠিক আছে, সেটা ছেড়ে দিলে চলবে। গান নিয়ে প্রশ্নটা পড়বেন শেখার। আচ্ছা, এরপরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে প্রাথমিক স্তরে সঙ্গীত, নৃত্য, থিয়েটার ও পুতুল নাচের গুরুত্ব লিখুন। হ্যাঁ, অবশ্যই শিখে যেতে হবে যে প্রাথমিক স্তরে সঙ্গীত, নৃত্য, থিয়েটার এবং পুতুল নাচের কী কী গুরুত্ব রয়েছে সেই প্রশ্নটা। নেক্সট কোয়েশ্চেন যেটা শিখতে হবে, যে ললিত কলা অভিজ্ঞতা বলতে কি বুঝেন? ললিত কলা অভিজ্ঞতার পরিকল্পনার সময় আপনি কী কী জিনিস মনে রাখবেন বা কী কী জিনিস স্মরণ রাখবেন, সেটা শিখে যাবেন। তার নেক্সট হচ্ছে গিয়ে ললিত কলা অভিজ্ঞতার জন্য আপনার বিদ্যালয়ে উপকরণ এবং স্থানের বিষয়ে সংগঠন কিভাবে করবেন বুঝিয়ে লিখুন। হ্যাঁ, ললিত কলা অভিজ্ঞতার জন্য উপকরণ এবং স্থানের বিষয়ে সংগঠন আপনার বিদ্যালয়ে কীভাবে করবেন তা বুঝিয়ে লিখুন। অর্থাৎ উপকরণ কী কী প্রয়োজন, যদি উপকরণ না পান কোথা থেকে আপনি সেগুলো কালেক্ট করবেন, জায়গায় যদি স্বল্পতা থাকে কীভাবে সেই জায়গা ম্যানেজ করবেন, সেগুলো কিন্তু এখানে দেয়া আছে, সেটা আপনাকে শিখতে হবে। তারপর হচ্ছে ললিত কলা শিক্ষার মূল্যায়নের উদ্দেশ্য এবং তাৎপর্য লিখুন, সেটা তো অবশ্যই শিখবেন, ললিত কলার মূল্যায়ন। তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে, হ্যাঁ তো সেটা তো আমরা দেখে নিলাম, যদিও সেটা আর দরকার নেই। নেক্সট কোয়েশ্চেন, একটি ভালো নির্ধারকের বৈশিষ্ট্য লিখুন। শিশুর সামগ্রিক উন্নয়ন এবং মানসিক উন্নয়নের নির্ধারকগুলি কি কি, সেই প্রশ্নটা কিন্তু শিখতে হবে, যে ভালো নির্ধারকের কি বৈশিষ্ট্য হওয়া উচিত, সার্বিক ভাবে উন্নয়নের নির্ধারকগুলো কি কি, মানসিকভাবে উন্নয়নের নির্ধারকগুলি কি কি, সেটা শিখবেন। এবং মাস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, দেখুন যে মূল্য নির্ধারণের জন্য পোর্টফোলিও কীভাবে ব্যবহার করবেন। তো পোর্টফোলিও নিয়ে আমরা একাধিক প্রশ্ন পেয়ে যাচ্ছি প্রতিটি সাবজেক্টে, প্রতিটি ব্লকে। তো পোর্টফোলিও কোয়েশ্চেনটা কিন্তু আসতেই পারে, মেবি 508 or 509 or 510। তো পোর্টফোলিওর এই যে প্রশ্নটা, মূল্য নির্ধারণের জন্য পোর্টফোলিও কীভাবে ব্যবহার করবেন, সেটা কিন্তু আপনাকে অবশ্যই শিখতে হবে, শিখে যাবেন। তো চলে যাচ্ছি নেক্সট পার্টে আমরা যেগুলো পাবো, একটি শিশুকে স্বাস্থ্যবান রাখা কেন খুব জরুরি এবং স্বাস্থ্য ও শিক্ষার মধ্যে কী কী সম্পর্ক রয়েছে সেটা কিন্তু শিখতে হবে। তারপর দুর্বল স্বাস্থ্য শিক্ষাকে কেমন করে প্রভাবান্বিত করে, এই সবটা কিন্তু একই জিনিস, একটা প্রশ্নের সঙ্গেই সম্পর্কিত, যে একটি শিশুকে স্বাস্থ্যবান রাখা কেন জরুরি, স্বাস্থ্য এবং শিক্ষার মধ্যে কী সম্পর্ক রয়েছে, এবং দুর্বল স্বাস্থ্য শিক্ষাকে কেমনভাবে প্রভাবান্বিত করে, সবটা কিন্তু শিখবেন।
তারপর হচ্ছে বিদ্যালয়ে আবেগপ্রবণ ও সামাজিক পরিবেশ গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা লিখুন, বা একজন শিক্ষক কেমন করে ছাত্রদেরকে শ্রেণীকক্ষে স্বাগত জানাবেন। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই পড়তে হবে যে বিদ্যালয়ে আবেগপ্রবণ এবং সামাজিক পরিবেশ গড়ে তুলতে শিক্ষকের কী ভূমিকা হওয়া উচিত। তারপর কয়েকটি সংক্রামক ব্যাধির নাম এবং সংক্রমণ প্রণালী সেটা শিখতে পারেন। আচ্ছা, এরপরে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ভঙ্গির বিকলাঙ্গতা কী, পশ্চার ডিফর্মিটিস কী, এগুলো থেকে আমরা কেমন করে সুস্থ হতে পারি সেই প্রশ্নটা অবশ্যই শিখতে হবে। তারপর যেটা প্রশ্ন, এটা একটু দেখে রাখতে পারেন যদিও খুব সহজ রয়েছে, স্বাস্থ্যকর অভ্যাস কি, শিশুর স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পিতামাতা এবং শিক্ষকের কী কী ভূমিকা থাকা উচিত সেটা দেখতে পারেন। তারপর যেটা প্রশ্ন সেটা কিন্তু লাগবেই যে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড কী, ফার্স্ট এইডের মৌলিক উপাদান কী কী সেটা শিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে শারীর শিক্ষা বলতে কী বুঝো, শারীর শিক্ষার গুরুত্ব কী সেটা দেখতে হচ্ছে। নেক্সট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে দেখে নিচ্ছি, হ্যাঁ, ইন্ট্রামিউরাল এবং এক্সট্রামিউরাল কর্মশীলতার পার্থক্য কী কী, প্রত্যেকটির সুফল এবং কুফল বর্ণনা করুন। তো ইন্ট্রামিউরাল এবং এক্সট্রামিউরাল আপনারা বুঝেছিলেন যে ইন্ট্রামিউরাল হচ্ছে বিদ্যালয় স্তরে, বিদ্যালয়ের মধ্যে একই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রোগ্রাম করা হয় সেটা হচ্ছে ইন্ট্রামিউরাল প্রোগ্রাম, এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রোগ্রাম করা হয় সেটা হচ্ছে এক্সট্রামিউরাল প্রোগ্রাম। আর নেক্সট শারীর শিক্ষার পাঠের মূলনীতি, সেটা আপনাকে দেখলে হবে, না পড়লেও চলবে। তারপর রয়েছে যে প্রশ্নটা নির্দেশাত্মক পদ্ধতি বা কমান্ড মেথড এবং সমগ্র অংশ সমগ্র পদ্ধতি, হোল পার্ট হোল মেথড, এই দুটো কী এবং তার মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেটা আলোচনা করুন, সেটা দেখতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ক্যালিস্থেনিক্স কি, ক্যালিস্থেনিক্স শিক্ষাদানের নীতি আলোচনা করুন। তো ক্যালিস্থেনিক্সটা আমি বলি এক কথায় আমরা যেটা মাস পিটি, মাস ফিজিক্যাল ট্রেনিং যেটা, সেটাই হচ্ছে ক্যালিস্থেনিক্স। তো ক্যালিস্থেনিক্স শিক্ষাদানের নীতি আলোচনা করুন, সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে। তবে যোগা কি, যোগার গুরুত্ব কী সেটা তো আমরা সবাই জানি, যদিও দেখেছি, সেগুলো কিন্তু শেখার মতো কিছু নেই, জাস্ট দেখলেই চলবে। নেক্সট কোয়েশ্চেন, কর্মশিক্ষা বিষয়ে বাবা মা এবং ছাত্রদের মধ্যে কী ধরনের কাল্পনিক ভুল ধারণা আছে সেগুলিকে নির্মূল করার জন্য আপনি কী ধরনের প্রচেষ্টা করবেন, বা কীভাবে কর্ম সুখ এবং সন্তোষের সঙ্গে সম্পর্কযুক্ত আলোচনা করুন, সেটা আপনাকে শিখতে হবে। তারপর যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য পরিবেশ রক্ষা সম্পর্কিত যে কোনো দুটি কার্যক্রমের একটি তালিকা প্রস্তুত করুন। একটি শিক্ষাবর্ষের কোন মাসে আপনি কার্যক্রম সংগঠিত করতে চান তা তালিকাতে উল্লেখ করুন। নেক্সট কোয়েশ্চেন কর্ম, হ্যাঁ এগুলো প্রয়োজন নেই। এই যে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, খুবই ভালো একটা কোয়েশ্চেন, সেটা অবশ্যই দেখতে হবে আপনাকে, যে পুরাতন কাপড়, মুজো এবং তুলু ইত্যাদির সাহায্যে একটি পাপেট তৈরির কার্যক্রম প্রদর্শন করুন। হ্যাঁ, পাপেট কীভাবে তৈরি করবেন তার স্টেপগুলো আপনাকে বলতে হবে, কী কী উপকরণ প্রয়োজন, প্রত্যাশিত শিক্ষণ সামগ্রী কী, কেমন করে তৈরি করা যায়, সেগুলো কিন্তু আপনাকে আলোচনা করতে হবে। তারপর তো হচ্ছে গিয়ে মূল্যায়ন কি, মূল্যায়ন এবং অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্য নিরূপণ করুন, ইভালুয়েশন এবং অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্য নিরূপণ করুন, সেই প্রশ্নটা কিন্তু শিখতে হবে। তো আমরা ইভালুয়েশন এবং অ্যাসেসমেন্টটাকে একটা বলে জানি, কিন্তু ওটা এক জিনিস নয়, দুটো জিনিস, দুটো আলাদা আলাদা জিনিস, সেগুলোর পার্থক্য কী কী রয়েছে সেগুলো আপনাকে শিখতে হবে। তো এই যা যা কোয়েশ্চেনগুলো আমি বললাম সেগুলোই হচ্ছে লাস্ট মিনিট সাজেশন, সেগুলো পড়ে যেতেই হবে আপনাকে। অন্যগুলো আপনি দেখতে পারেন, যত বেশি দেখবেন ততই ভালো, ক্যাপাসিটি বিল্ডিংয়ের ব্যাপার। তো যদি নাও পারেন এই যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু আপনাকে দেখে যেতেই হবে, এগুলো ছাড়লে কিন্তু হচ্ছে না আপনার পরীক্ষা। হ্যাঁ, তো এগুলো অবশ্যই দেখে যাবেন। আর এই পিডিএফটা অনেকেই কালেক্ট করেছেন, এখনও যদি কারো পিডিএফ প্রয়োজন পড়ে তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারেন www.instamojo.com/smtn_tutorial। তো যাই হোক, আমি নেক্সট ডেতে 509-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থাকবেন, কিপ স্টাডিং, স্টে টিউন উইথ SMTN টিউটোরিয়াল।